দেখুন দেখুন আমি বেশ বেশ কয়েকদিন বিদেশে ছিলাম, তাই এর মাঝখানে যে এত ঘটনা ঘটে গেছে আমি সত্যিই জানতে পারিনি। কাল রাতে বাড়ি ফিরে যখন জানলাম যে এত কিছু ঘটে গেছে, আমি সত্যি সেটা অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। মেঘলা যে এই বাড়ি ছেড়ে চলে যাবে, এটা এটা সত্যি আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। মেঘলা মেঘলা তুই তোর সিদ্ধান্ত ফিরিয়ে নে। মেঘলা তুই না না তুই তো এরকম ছিলিস না। এখন তো আর সিদ্ধান্ত বদলানোর কোনো রাস্তা নেই। ও তো সবকিছু করে ফেলেছে, আমাকে দিয়ে সই করিয়ে ফেলেছে। হ্যাঁ, সই হয়ে গেছে তো কি হয়েছে? সেই সইটা তো আর কোর্টে যায়নি। তোরা নিজেদের সই মুছে ফেলতে পারিস না? না, যায় না। পাগলা ঘোড়া, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এরপরে তো আর কিছু বলার নেই, তাই না? না সত্যি মেঘলা, আমি জীবনে অনেক বদল দেখেছি, অনেক মানুষ যেমন দেখেছি তেমনি মানুষের বদলও দেখেছি, কিন্তু তোর মতো এরকম বদলাতে আমি কাউকে দেখিনি। আচ্ছা, তোর কাছে পাতানের থেকে এই সংসারের চেয়ে বড় হয়ে গেল তোর জনপ্রিয়তা। না তুই যদি গানকে ভালোবাসতিস আমি কিছু বলতাম না, কিন্তু এ তো গানকে ভালোবাসা নয়, এ তো জনপ্রিয়তাকে ভালোবেসে নাম যশ খ্যাতি এসবের পেছনে ছোটা, এসবকে ভালোবাসা। এসবেরও জীবনের প্রয়োজন আছে পাগলা ঘোড়া। আমি আমার জীবন দিয়ে সেটা বুঝেছি। মেঘলা, তুমি যদি এই সম্পর্ক ছেড়ে চলে যাও, তুমি যদি এতটাই ডেসপারেট হয়ে গিয়ে থাকো, তাহলে আমিও তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না। বাবি, তোমার সঙ্গে আমার সম্পর্কটা তো খুব অলৌকিক উপায়ে হয়েছিল। তোমার সঙ্গে কোনোদিন কোনো সম্পর্ক হওয়ার কথা তো ছিল না আমার। তুমিই বলো না, তোমার সঙ্গে তো আমার নাও দেখা হতে পারত। আর যদি তুমি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে না চাও, আমি সেটাই ভেবে নেব, সেটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিয়ে নেব। মা, মানুষ একা বাঁচতে পারে না মা, ভুল করছিস। আমি বুঝতে পারছি যে ওই তিথি তোর বাচ্চাটা নষ্ট করে দেওয়ার ভুলে, তোর বাচ্চাটা না হওয়া, এই সবটা মিলিয়ে তোর দর্শনটাকে বদলে দিয়েছে, তোর মনের ভেতর একটা নাড়া পড়েছে। তো মা, যারা তোকে ভালোবাসেন তাদেরকে উপেক্ষা করে তুই চলে যেতে পারিস না। যে মানুষগুলো তোকে ভালোবাসে তাদেরকে তুই এইভাবে ফেলে চলে যেতে পারবি মা? মানুষ কখনো একা বাঁচতে পারে না, মানুষের অন্য মানুষের প্রয়োজন পড়ে, ভালোবাসার মানুষের প্রয়োজন পড়ে। তুই যেখানে যাচ্ছিস সেখানে তুই একা বাঁচতে পারবি? আমি কারোর ভরসায় যাচ্ছি না বাবি, আমি একা থাকবো বলে যাচ্ছি। একা কেউ বাঁচতে পারে না, কেউ বাঁচেও না। এই যে তুই যে গানের প্রোগ্রামগুলো করবি, সেখানে তোকে যারা প্রোগ্রাম এনে দেবেন তাদের সঙ্গে কমিউনিকেট করতে হবে না? ওর সঙ্গে যারা বাজাবেন তাদের সঙ্গে কমিউনিকেট করতে হবে না? হাজার হাজার দর্শক আছেন, তাদের সঙ্গে কমিউনিকেট করতে হবে না? তাহলে কি তুই একা বাঁচছিস? আঙ্কেল, আমরা অনেকবার এই কথা বলেছি, এতদিন ধরে একই কথা বলতে বলতে না আমাদের মুখে ফেনা উঠে গেছে। হ্যাঁ, কিন্তু মেঘলার এত জেদ, ও আমাদের কারুর কথা শোনেনি। আমার মতো বয়স্ক একজন লোক ওর কাছে অ্যাপিল করেছে, মেঘলা বাড়ি ছেড়ে যেও না। এ কথাও বলেছি যে ঠিক আছে, তুমি যদি আলাদা থাকতে চাও আলাদা থাকো, কিন্তু এই একই বাড়িতে থাকো। কারুর কথাও কানে নেয়নি, কোনো কথাও শুনতে চাইছে না। বিশ্বাস করুন, আমাদের বাড়িতে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, এই প্রথম।
আমার ছেলেটার বিয়েটা নিয়ে যে এত কিছু হবে বুঝতেই তো পারিনি। তোর বিয়েটা জানিস তো দাদা, ওই যে তুই যে বেড়াতে গেছিলিস না পাহাড়ে, ওইখান থেকেই তোর জীবনের ভুলটা শুরু হয়েছিল। ওইখানেই তোর বিয়েটা ভুল হয়ে গিয়েছিল। এই তুই বোনের সঙ্গে তোর যে দেখা হয়েছিল, এই যে সমস্ত কিছু এতটা জটিল হয়ে উঠলো না, এই সবকিছু এই দুই বোনের জন্য। আমি তার জন্য ক্ষমা চাইছি, নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। সত্যি ওর সঙ্গে দেখা না হলে তো ওর জীবনটা এমন জটিল হয়ে যেত না। তবে দেখা হওয়ার ফলেই তো মেঘলাকে পেয়েছে ও। আর মেঘলা যে ওকে কি চোখে দেখতো সে তো নিজেই জানে। হ্যাঁ, এবার বুঝুন তাহলে ও যেটা ভেবেছিল, ওর মনে যেটা ছিল সেটা কতটা ভুল ছিল। মানে ও কতটা সহজ সরল একটা ছেলে। আচ্ছা, তোমরা এত কথা কেন বলছো আমি সত্যি বুঝতে পারছি না মা। কি বলছিস দাদা? কথা বলবে না? এখনো কথা বলবে না তো কখন বলবে? সবকিছু চোখের সামনে ভেঙে ছাড়খাড় হয়ে যাচ্ছে আর তুই বলছিস কথা বলবে না? পাগলা গোড়া, তুমি তো জানো সম্পর্ক এমন একটা জিনিস যেটা জোর করে টিকিয়ে রাখা যায় না। কেউ যদি মন থেকে সম্পর্কটা না মেনে নেয়, না চায়, তাহলে সেই সম্পর্কটার আর কোনো মানে থাকে না জানো। মেঘলার মনের থেকে আমাদের সম্পর্কটা বোধহয় মিটে গেছে, মুছে গেছে, আর একরকম নেই। তাই বলছি ওকে আর তোমরা জোর করো না। হলে ওকে জোর করলে ওর সেটা ভালো লাগবে না, আমারও খুব একটা ভালো লাগবে না। তোমরা এভাবে আমাকে অসম্মান করো না প্লিজ। শোনো মেঘলা, আউট অফ নাথিং, শুধুমাত্র অনুরাগ তোমার সঙ্গে এক ঘরে থাকেনি বলেই তোমার সেই অপমান বোধে তুমি এই বাড়িটা ছেড়ে চলে যেতে চাইছো। এটা তুমি খুব ভুল করছো। না বাবি, আমি সেই কারণে করিনি। আমি বাড়ি ছেড়ে যাচ্ছি কারণ আমি অনেক টাকা রোজগার করতে চাই, নাম যশ খ্যাতি এগুলো উপভোগ করতে চাই ভাবি। আর সংসারে থেকে এগুলো তো সম্ভব নয়। সংসারে থাকতে হলে আমাকে অনেক কম্প্রোমাইজ করতে হবে। আর আমি ঠিক করেছি আমার ক্যারিয়ার, আমার গানের জন্য আমি কোনো রকম কোনো কম্প্রোমাইজ করব না। এই আমি তোমাকে মানুষ করেছি, এই মানুষ হলে তুমি। ভাবি, একটা পরগাছাকে অন্য মাটি থেকে শেকড় শুদ্ধ তুলে এনে যদি আরেকটা মাটিতে লাগাও, তাহলে কি গাছটা ভালো হয়? মেঘলা, তুমি তো চেষ্টা করেছিলে ভাবি, কিন্তু চেষ্টার ফল তো মিলল না। তুমি চেষ্টা করেছিলে কিন্তু সেটা হয়নি। এভাবেই ভাবো না, তাহলে দেখবে কষ্ট হবে না। শাট আপ মেঘলা। আমি কি করব না করব সেটা তোমার কাছ থেকে শিখবো না। তুমি কষ্ট পাচ্ছ তাই বললাম ভাবি, না হলে তোমাকে শেখানোর মতন স্পর্ধা এখনো হয়নি আমার। স্পর্ধা হয়নি মানে? তুমি বাড়ির এতগুলো সিনিয়র লোকের চোখের দিকে তাকিয়ে তোমার কথাগুলো বলছো, তারপরেও বলছো স্পর্ধা হয়নি? তুমি তো আমাকে শিখিয়েছো ভাবি, যেটা সত্যি বলে মানবো, যেটাকে মন থেকে গ্রহণ করতে চাইবো, যেটাকে সত্যি বলে মানতে বা মন থেকে গ্রহণ করতে চাইতে আমার কখনো দ্বিধা করা উচিত নয়। লোকে কি বললো না বললো সেটা ভেবে নিজের মনের কথাটা চেপে রাখা উচিত না। তুমি তো শিখিয়েছো ভাবি, আমি শুধু সেটুকুই করেছি। এখান থেকে কোথায় যাওয়া হবে সেটা জানতে পারি? একটা বাড়ি ভাড়া করেছি। চমৎকার,
সব ব্যবস্থা পাকা করে ফেলেছ? আমার ওখানেও যাবে না? তোমার বাড়িতে কি আমার যাওয়া উচিত ভাবে? নদী